হায় রে দুনিয়া, কাপুরুষ মানুষদেরকে মৃত্যুও স্মরণ করতে চায় না। আহা, খুব দুঃখ। জি, আপনি কি বললেন আমাকে? কাপুরুষ? কাপুরুষ? আমি কাপুরুষ? আপনার কি আমাকে দেখে মনে হয় আমি কাপুরুষ? ওমা, যে মানুষ মানে স্বইচ্ছায় মরে যেতে চাচ্ছে কিন্তু আবার সে চেয়েও সেটা করতে পারছে না, তাকে কাপুরুষ বলবো না তো কি বলবো? আপনি কি জানেন আত্মহত্যা করতে কি পরিমাণ সাহস লাগে? হ্যাঁ, পৃথিবীর সবচেয়ে বেশি সাহস লাগে যখন আপনি আত্মহত্যা করতে যাবেন তখন। আপনাকে দেখে তো মনে হয় না কখন আপনি আত্মহত্যা করতে চেয়েছেন। এটা ঠিক বলেছেন। আমি না আমার জীবনে কখনো আত্মহত্যা করতে চাইনি, কারণ আমি জানি আত্মহত্যা মহাপাপ। এরকম একটা মহাপাপ আমি করতে চাই না। আচ্ছা, আপনি আমাকে একটা কথা বলুন তো, যে কারণে আপনি এই পৃথিবীর মায়া ত্যাগ করতে চাচ্ছেন, সেই কারণটার সাথে যদি ফাইট করে বেঁচেই না থাকতে পারেন, তাহলে এই জীবনের মানেটা কি? আর তাছাড়া এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য একটা কারণই যথেষ্ট। পৃথিবীতে বেঁচে থাকার জন্য একটা কারণই যথেষ্ট। হুম, কি কারণ সেটা? একবার যেহেতু জন্মেছি, সারা জীবনে বেঁচে থাকতে চাই। জীবনে বেঁচে থাকার জন্য একটা কারণই যথেষ্ট। শুধুমাত্র আপনার এই হাসি দেখার জন্য হলেও বেঁচে থাকা যায়। এক্সকিউজ মি। আপনি হ্যাঁ এইখানে? হ্যাঁ, অনেকক্ষণ ধরে আপনাকে ফলো করছিলাম। আমাকে? হ্যাঁ, দেখুন আমার উপর আপনার যে ঋণের বোঝা সেটা আমি আর বইতে পারছি না, বুঝছেন? আর আপনার ঋণ যে পরিশোধ করব সেই সামর্থ্যটুকু আমার নাই। তাই ভাবলাম আপনাকে যে আমি আপনাকে সামান্য একটা ধন্যবাদ না দিয়ে সামনাসামনি একটু কৃতজ্ঞতা জানাই, তাই আপনার পথ আটকানোর সাহস করলাম। মানে? আমাকে নতুন জীবন দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে। তারপর জীবনটা এখন কেমন লাগছে আপনার? সুন্দর? হ্যাঁ, সুন্দর, সত্যিই সুন্দর। তাহলে এই সুন্দর জীবনটাকে আপনি শেষ করে দিতে চেয়েছিলেন কেন? প্রেমিকার যন্ত্রণা নিশ্চয়ই? আরে না, আমার সাথে যে প্রেমিকা থাকবে বা প্রেমিকা হবে আমার, অতটা সৌভাগ্যবান আমি না। তাই প্রেমিকার যন্ত্রণা সহ্য করতে কোনো প্রশ্নই আসে না। তাহলে মানে আমি কি জানতে পারি কেন? বাবা মার একমাত্র সন্তান ছিলাম আমি, আর ছোটবেলা থেকেই বাবা মার মধ্যে বিভিন্ন ইস্যু নিয়ে ঝগড়া লেগেই থাকতো। মা সন্দেহ করতেন যে বাবা নারী আসক্ত ছিলেন, আর এই বিষয়টা নিয়ে বাবার সাথে মা সবসময় ঝামেলা। পরে বাবা মার ডিভোর্স হয়ে যায়, বাবা চলে যায়। একটা সময় মাও অন্য জায়গায় বিয়ে করে মাও চলে যায়। তারপর থেকে আমি একা, অবহেলিত। জীবনটাকে সবসময় বিষাক্ত মনে হতো আমার। আই এম রিয়েলি সরি, আপনাকে আমি পুরনো কথা মনে করিয়ে দিয়ে কষ্ট দিই। আরে না, কষ্ট পাওয়ার দিন শেষ। সেদিন আপনাকে দেখার পর থেকে একটা কথা আমার বারবার মনে হচ্ছিল আপনাকে বলবো। কি? আপনার হাসিটা সুন্দর। এই হাসির জন্য হলেও বেঁচে থাকা যায় পৃথিবীতে। তাই? হ্যাঁ, শুধু মানে মানে ওই হাসিটা দেখার জন্য হলেও মানে পৃথিবীতে একবার না বারবার জন্ম নেওয়া যায়। তাই এত তাড়াতাড়ি মরে লাভ নেই। না, সিরিয়াসলি আমি সত্যি বললাম। তুমি জোছনা ভরা চাঁদনি রাত, তুমি আকাশে ওঠা রংধনু সাত, আমি ছায়া হয়ে থাকবো পাশে, দু চোখে যেন আর ঘুম না আসে। মায়ার মতো তুমি আর মায়াবী, তাই তো তোমার আমার মন দিয়েছি। মায়ার মতো তুমি
বেলা না ওর বয়ফ্রেন্ডকে খুঁজতে ঢাকায় আসছে। বেলা বলেছে তোমাকে এই কথা? হ্যাঁ, ওদের লাভ স্টোরিটা শুনে আমি পুরো টাচকে খেয়ে গেলাম। যে কোনো মুভির স্টোরিকে হার মানায় ফেলবে। বেলার বয়ফ্রেন্ড নাকি একদিন সুসাইড করতে গেছে, সেখান থেকে বেলায় ওকে বাঁচালো, আর তারপরে ছেলেটা বেলার প্রেমে পড়ে যায়। তো কৃতজ্ঞতা প্রকাশ করতে একদিন ও বেলাকে বলে যে বেলার হাসি নাকি এতটাই সুন্দর যে বেলার হাসি দেখার জন্য হলেও পৃথিবীতে বেঁচে থাকতে চায়। একটা ছেলে কি একটা মেয়ের হাসি দেখার জন্য পৃথিবীতে বাঁচতে চায়? এটাও কি সম্ভব? অসম্ভব হওয়ার কি আছে? সম্ভব বলেই তো বলেছে না? আচ্ছা, তোমার এমন কখনো হয়নি? কি আশ্চর্য, আমার এমন হতে যাবে কেন? মানে কি উল্টাপাল্টা কথা বলছো তুমি? সকাল অফিস আছে আমার, তুমি ঘুমাও তো, এইসব গল্প শুনতে আমার ভালো লাগছে না। বুঝলাম আমার হাসি খারাপ, তাই বলে কি এতটাই খারাপ যে তোমার একদিনও আমার হাসি দেখে পৃথিবীতে বাঁচতে মন চায়নি? আরে না, মানে আমি 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 এটা বলতে চাইনি। মানে কি যে বলো তুমি, আমি সরি, আমি এটা বলতে চাইনি। আমি বললাম যে তোমার হাসি কেন, তুমি মানুষটাই আমার খুব প্রিয়। আমি তো জানি যে তুমি আমার হাসি দেখার জন্য পৃথিবীতে বেঁচে আছো। রেস্ট নাও তো, চুপচাপ শুয়ে থাকো। জানো আমি তোমাকে এতদিন এত মিস করছি, শুধু শুধু কেন চিটাগং গেলে? শুধু শুধু কোথায় গেলাম? অফিসে কাজে গেলাম।